আসসালামু আলাইকুম দর্শক, আজকে রান্না করব লাউ। গতকালকে লাউটা এনে কেটে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ সকালে গ্যাস থাকে না, এর জন্য আগে কেটে রেখেছিলাম। এখন আমি এই লাউটাকে চড়িয়ে দিব। লাউ দিয়ে এই যে মুরগির ছাল পাকড়া দিয়ে এখন রান্না করব। আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ, এখন হচ্ছে আদা রসুন, এখন দিয়ে দিলাম হলুদ এবং হচ্ছে মরিচ, দুই পদের জিনিস দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির এই যে হাত পাও যা আছে এগুলো দিয়ে দিব। এগুলা এখন একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে লাউ দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি সেখানে লাউ দিয়ে দিচ্ছি। দর্শক, তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা সুন্দর করে নামিয়ে নেব। স্বাদের লাউ এই যে রান্না করা হয়ে গেছে, এখন খেয়ে একটু টেস্ট করব। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, তবে আজকে যে মুরগির চামড়া পাও দিয়ে রান্না করছে এটাও খুব ভালো লাগতেছে, খুবই স্বাদ হয়েছে। আর লাউটা একেবারে কচি ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগতেছে।